ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে জুট কাপড় ব্যবসায়ীর কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ এনে ছাত্রদলের এক নেতাসহ ৩ জনের বিরুদ্ধে বাদী হয়ে থানায় মামলা করেছেন ওসমান গনি ফেব্রিক্সের স্বত্বাধিকারী মোহাম্মদ নকিব। গত শুক্রবার ২৬ জুন মামলাটি হলে আজ ২৮ জুন রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিল হোসেন। মামলার আসামিরা হলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রদলের আহ্বায়ক শারাফাত, মোহাম্মদ আকিব ও রিফাত সহ অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জন। ঘটনাটির অনুসন্ধানে বেরিয়ে আসে ২৫ জুন বৃহস্পতিবার রাত ১১টা কেরানীগঞ্জের আগানগর ইউনিয়নের মাকসুদা গার্ডেন সিটি মার্কেটের সামনে একটি হট্টগোল শুরু হয়। সেখানে সিসিটিভি ক্যামেরার মধ্যে দেখা যায় নকিব সহ অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে এবং নকিব মুঠোফোনে কথা বলছে। হঠাৎ মোটরসাইকেলে করে শারাফাতের আগমন, মুহূর্তের মধ্যেই দুই গ্রুপের মধ্যে হাতাহাতি শুরু হয়। সেখানে সিসিটিভি ক্যামেরায় দেখা যায় একজন ব্যক্তিকে মোটরসাইকেলে করে নিয়ে যাওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। এ ব্যাপারে মাকসুদা গার্ডেন সিটি মার্কেটে গিয়ে জুট ব্যবসায়ী নকিব সহ আশপাশের মানুষের সাথে কথা বললে জানা যায় ঘটনার সূত্রপাত। তাদের অভিযোগ আকিব ও শারাফাত গ্রুপ চাঁদার জন্য নিয়মিতই নির্যাতন করে আসছেন তাদেরকে। ওদের যে লিডার সেই শারাফাত মালটা নামানোর পর আমি ধাক্কা দিয়ে লেবার মাত্র ফালিয়ে দিছি, তারপরে ওর বস আইসা আমাকে এখান থেকে মনে করেন উঠিয়ে নিয়ে গেছে। থেকে এর আগে আমাকে একটা অলিং দেওয়া হয়েছে যে কিছু টাকা পয়সা চাইছে। আমার মাথায় আর কি ওরা দুইটা বন্দুক ধরছে, পিস্তল ধরছে আর কি। ওই দুটা পিস্তলের একটা আর কি ধরছে আমার মাথায় পিস্তল, আর একটাই ধরে না আর কি। একটা আছে টেবিলের উপর আর একটা মাথার উপরে আমার ধরছে। ধরে করতেছে এখন তোমার মাথা উড়িয়ে দিব, তোমাকে মারিয়া লাবো। তো বললাম যে মারিয়া লাইলে মারিয়া লান, সমস্যা নেই, কারণ আমি তো মরতে হইবে একদিন, আল্লাহ যদি নিয়ে যায় এই অবস্থায় তো লয়ে যাও। তো বলতেছে যে তুই অনেক বাইরে গেছ, তুই ব্যবসা করতেছ, আমরা তোর কাছে একটা সমাধান চাইতে তুই আমাকে দেশ না এটা। তখন আমি বলছি কি দিব, তোর কাছ থেকে ৫ লাখ টাকা চাইতেছি, তুই টাকাটা দিতে আসত না। মানে শারাফাত ওরা মাল লোক দিয়া উঠায় নিয়ে চলে যেতেছে, তো উনি বাধা দেওয়াতে ওনাকে থায় থাপড় দিছে। তো তাদের শরীরে অনেক জায়গায় কিছু কিছু কোমরের ভিতরে সুইচ গিয়ার লাগানো ছিল, কেউ কেউ কোমরে পিস্তল ছিল। অনেকদিন ধরে একটা লোক ওর পিছনে লাগিয়ে রয়েছে, তারপরে কিছু লোক লাগাই দিচ্ছে, নেতা ফেতা লাগাই দিচ্ছে ওর পিছনে, মানে ওর কাছে কিছু টাকা পয়সা চাইছিল না। আমরা কোনো নিরাপত্তা নেই, ভয়াবহতা আছে। এর আগে আসিল আকিব ভাইয়ের কাছে আসিল, আইসে আয়া কিছু টাকা পয়সা চাইছিল ভাইয়ের কাছে। আকিব ভাই ওরা আইসে পোলা মানলে প্রায় ৪০-৫০ জনের মতো আইসে আমার বলতেছে মাল নামাইছো, সেই মাল কোথায়? আমি বলতেছি যে মার্কেটের নিচে আছে। তা আমার কইতেছে যে মাল এটি আমরা নিয়ে যাবো। আমি মাঝনের ফোন দান ধরছি, আমার পিছনে ঘুষ আমার তো ২ দিনটা। এ ব্যাপারে কেরানীগঞ্জ মালিক সমিতির সভাপতি আনোয়ার হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি জানায় শারাফাত সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ দীর্ঘদিন ধরেই। আইনের আশ্রয় নিচ্ছে, আইনের আশ্রয় তো যেতে হবে, যেহেতু এত বড় ঘটনা। পিস্তল ঠেকাইছে, চাঁদা চাইছে ৫ লাখ। নাম হলো শারাফত আকিব, আর একটা নাম হলো শাহাদাত। আগানগরের ভিতরে শাহাদাত একজন মাদকের ব্যবসা করে, মাদকের লাইনে আছে। আর উই ফিটিং, চাঁদাবাজি, এগুলি ঘটনা ওর জন্য ব্যাপারই না। ওর আব্বার নাম সাইদ, আর আব্বাকে আমি চিনি, ভালো লোক। কিন্তু এই ছেলেটা কেন যে এত খারাপ হয়ে গেল এটা আমার বোধগম্য না। তবে এই চাঁদাবাজির অভিযোগ সহ ব্যবসায়ীকে মারধরের ব্যাপারে শারাফাতের বাবা সাইদ মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি জানায় ঘটনা পুরো বানোয়াট এবং মিথ্যা। রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করতেই এমন ষড়যন্ত্র করছে একটি চক্র। আমার 2 ছেলেকে আখ্যায়িত করা হয়েছে এরা চাঁদাবাজ এবং এরা হইল গিয়া মাদক ব্যবসায়ী। যদি এই ধরনের কোনো প্রমাণ দিতে পারে আমার ছেলেদের বিরুদ্ধে, আমি যে কোনো বিচার শাস্তি আমি মাথা পেতে নিব। এই অভিযোগের প্রেক্ষিতে আমি একটা কথা বলবো যে আমার ছেলে জুটের ব্যবসা করে দীর্ঘদিন যাবৎ। ওই কোনো মার্কেট দখল করে না, কিছু ওর কিছু হকার আছে, এই হকারদেরকে নিয়ে এই হকারের মাধ্যমে ওই মাল নামায়। অভিযোগকারী সে এই লোক আইসা বাধা দেয় এবং ওইখানে আরেকটা ছেলে এসে বাধা দেয়। ঘটনাটা মব সৃষ্টি করে, কিন্তু এই ধরনের কোনো ঘটনায় আমার যে যে ছেলেটা অভিযোগ করছে, ওই ছেলেটা যে ৩৪০০ কেজি মাল ওকে দেওয়া হয়েছে, ওর একটা রিসিডও আছে। এইখানে একটা মব সৃষ্টি কইরা মানে ওই আমার ছেলের নাম দিছে, কিন্তু আমার ছেলে ওইখানে ছিল না। তাকে হেওয়া করার জন্য
তার রাজনৈতিক ক্যারিয়ারকে নষ্ট করার জন্য এবং আমার পরিবারকে এবং আমি যে একজন ব্যবসায়ী, আমি আগামীতে চেয়ারম্যান ক্যান্ডিডেট আগানগর ইউনিয়নের, এই ক্যারিয়ার নষ্ট করার জন্য একটা কুরচুকরি মহল উঠে পড়ে লাগছে। ঘটনার তদন্তের ব্যাপার সহ মামলার বিষয়ে কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিল হোসেন জানান, নিয়মিত মামলা নেওয়া হয়েছে, আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। ঢাকার কণ্ঠ, কেরানীগঞ্জ, ঢাকা।